কে আপনি? কারিসান, কার কাছে আসছেন? কথা বলতেছেন না, আপনার চোখ দুইটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কে? আমার মেয়ে, আমার কলেজের টুকরো, আমার ঘরের লক্ষ্মী। সারপ্রাইজ! আই তোমরা কে কোথায় আছো? দেখো কে চলে আসছে। এই দেখ কেন আইছে। কেমন আছিস ভাই? আমরা সবাই ভালো আছি। এটা ধর আরে আস্তে আস্তে এরা তো সে আগের মতোই দুষ্ট হয়ে গেছে। আরে মা, তোর স্নেহ পায়া এরা নিজেদেরকে পাল্টাইতে পারে নাই। তুই ওদের আচরণে কিছু মনে করিস না। কি মনে করব? তোমাদের জন্যই তো সব কষ্ট করি আমি, তাই না? ওদের সুখ দেখলে তো আমারই ভালো লাগে। তুই মনে হয় খালি খাটোস, নিজের দিকে ফিরে তাকাস না। শুকাই গেছিস গা, মানুষের জন্য অনেক খাটছস, অনেক চিন্তা করছস, এবার নিজের দিকে ফিরে চা, নিজের কথা ভাব। আসতে না আসতে এসব কেন বলতেছো মা? এই দুনিয়াটা অনেক স্বার্থপর, তোর নিজের কথা আর কেউই ভাববো না। মনের কথা অনেকজন আছে মা। সারা রাত্র মা আমি দুজনে মিলে গল্প করি। চল, সবার জন্য উপহার নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নেই। এত বছর পর আসছি, খালি হাতে আসছে নাকি? এক এক করে সবাইকে দিয়ে দিব। আপু আমাদের কিছু দরকার নেই, আপনি আসছেন তাতেই আমরা খুশি। হ্যাঁ, আমাগো বোন আমাগো মাঝে ফিরাইছে, এর চাইতে খুশির খবর আর কি হইতে পারে? বোন তোমার কোনো কিছু দোয়া লাগবে না, তুমি যে আমার গ্রুপের কাছে আইছো এতে আমরা অনেক খুশি। ঠিক আছে, এত কথা বলতে হবে না। সবার জন্য উপহার যা যা আনছি আমি সময় মতো এক এক করে সবাইকে পৌঁছাই দিব। হ্যাঁ, আরে তুই যার যার জন্য যা কিছু আনছস ওইগুলি দিয়ে তাড়াতাড়ি ফ্রি ও মা। আমি খালি আমার মেয়ের সাথে কয়টা কথা বলতে চাই, এত বছরের জমানো কথা। আরে আমার মেয়েটা কত বছর পরে আয়সা নিজের বাড়িতে খাইতে বসছে, আমি একটা লোকমা খাওয়াই দিব। এই একটা জিনিস বিদেশের মাটিতে অনেক মিস করছি মা। আপু কবে বিদেশ যাইবা? মানে কইতেছিলাম কয়দিনের ছুটিতে আসছো? কি বলো তুমি এগুলা? আপু তো আজকেই আসলো, আর এর মধ্যে যাওয়ার কথা বলতেছো? আজকে হোক আর 10 দিন পরে হোক, আপু তো যাবে, চিন্তা করার কি আছে? আমার মেয়েটা আসতে না আসতে ওর যাওয়ার কথা উঠলো কেন? আর তুই কেন বললি মাত্র 10 দিন থাকবে? মাত্র আসলো মেয়েটা, না গেলে কি দরজা ও সারা জীবনে আর গেল না, তাতে কি হলো? গেল না মানে? মা ঠিক কথা বলছে, আমি এবার একবারের জন্য চলে আসছি, আর যাবো না। বিদেশের মাটিতে আর মনটা টেকে না, মন সারাক্ষণই বাড়িতেই পড়ে থাকে। ওইখানে তো আপনজন বলতে কেউ নাই, রোগ ব্যাধি যাই হোক না কেন একারই সার্ভাইভ করা লাগে। চিন্তা করছি এবার দেশে আসছি, বিয়ে শাদী করবো, সংসার করব, সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছিস মা, আর যাওয়ার দরকার নেই। মা আমরাও চাই আপু থাকো, কিন্তু আপু যদি গ্রামে থাকে তাহলে একটা না একটা কিছু করতে হবে। কিন্তু আপু কি করবে বলেন? আপু কি বা করতে পারে? আল্লাহ আমারে যা দিছে এত কিছু থাকতে আমার আবার নতুন করে কি করতে হবে? যা সেই দিয়ে তো সুন্দরভাবে চলতে পারবো। আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করছে, নিজের জানের কষ্ট দিয়া সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসেও পরিশ্রম করতে হইব কেন? আমার মেয়ের একলাই টাকা? আমার মেয়ে কি এতদিন তোমাদেরকে খাওয়াই নাই, পড়াই নাই? আম্মা আপনার কথায়